আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ভাবলাম একটু সকাল সকাল খিচুড়ি রান্না করে, খিচুড়ির জন্য আমি সব উপকরণ নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আলু, পেঁয়াজ কলি, এগুলো দিয়ে একটু তেলে ভাজে করে পরে দিয়ে দিলাম মশারির ডাল আর চাউল। আগ থেকে আমি এগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। তো এগুলো দিয়ে সুন্দরভাবে আমি হালকা আছে এগুলো ভেজে নিতেছি। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দেবো অন্যান্য মশলা, রসুন পেস্ট, আদা পেস্ট, কারি মশলা, ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে মশলাগুলো আমি মিশিয়ে নিব। তারপরে এখানে আমার সব উপকরণ, সব মশলা এই যে দিয়ে দেওয়া শেষ। এখন হালকা আছে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি আস্তে আস্তে পানি অ্যাড করে দেব পরিমাণ মতন। তো আজকে খিচুড়িতে আমি মুরগিও দেব না, গরু মাংস দেব না, আজকে নর্মালি খিচুড়ি রান্না করব। একদম নরম, একটু নরম রাখবো আজকে খিচুড়িটা। তো যেহেতু ডিম ভাজা দিয়ে খাবো, তো এই সাইডের চুলায় আমি ডিম ভাজি করতেছি। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা এগুলো দিয়ে একটু ডিমটা ভেজে নিতেছি। আর এদিকে আমি খিচুড়িতে পানি অ্যাড করে দিতেছি। পানি অ্যাড করে সুন্দর করে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না পানিটা ফুটবো ততক্ষণ পর্যন্ত। আর এবার এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আর একদিকে আমার মাশাআল্লাহ খিচুড়িটা রান্না হয়ে আসতেছে। তো এই যে আরও একটু নাড়াচাড়া করে দিলাম, সুন্দরভাবে হয়েছে। তো এদিকে আমার খিচুড়ি রান্না শেষ। আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটু দমে দিয়ে দিব, যেহেতু চাউলের গুলা হয়ে যায়, না হলে এক এক সময় খেয়ে থাকে চাউলগুলা। আর যেহেতু এটা আমাদের বাজারের চাল না, ঘরের চাল, তো দেখা যায় চাউলের হাঁসগুলো একটু শক্ত হয়ে থাকে। তো এই যে আমার এভাবে খিচুড়িটা আজকে রান্না শেষ করলাম। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম ধনিয়াটা দিয়ে, তো উপর দিয়ে ঢাকা দিয়ে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো সুন্দর ভিডিওতে। আল্লাহ হাফিজ।